চিপসের ভিতরে আমি কাঁঠাল, কলা আর আলু এই তিনটা নিয়ে করতেছি। কলা ও কাঁঠালের চিপস সহ ব্যতিক্রমী খাবার তৈরি করে সাড়া ফেলেছেন শক্তি ফাউন্ডেশনের সদস্য যশোর সদরের কোদালিয়া এলাকার রুবা খাতুন। তার হাতে ভাজা আলু, কলা ও কাঁঠালের চিপস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আচার, জেলি ও বিভিন্ন ধরনের মুখরোচক খাবার নিয়ে অনেকদিন ধরেই কাজ করছেন রুবা। 2019 সালে কৃষি বিপণন অধিদপ্তর থেকে কাঁঠাল দিয়ে তৈরি খাবারের ওপর প্রাথমিক প্রশিক্ষণ নেন তিনি। সেখান থেকেই কাঁঠালের চিপস, আচার, জ্যাম, জুস ও কাঁঠাল সত্ত্ব বানানো শেখেন। কৃষি বিপণন অধিদপ্তর থেকে আমি 19 সালে প্রথম আমার ট্রেনিংয়ের জন্য ওইখান থেকে আমি ডাক পাই। ওখানে যেয়ে আমি প্রথম ট্রেনিংটা করি ফুড নিয়ে। ওইখানে যে আমার এই যে কাঁঠালের চিপস, কাঁঠালের আচার, এগুলোও ওখান থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি। সিজনালি সবজি এবং ফল আমাদের দেশে কিন্তু প্রচুর নষ্ট হয়ে যায়। বিশেষ করে যখন সিজনে তখন কিন্তু মানে গরুতিও খায় না, এমন অবস্থা হয়। সেই ক্ষেত্রে ওই চিন্তা মাথায় নিয়ে আমার এই ফুড প্রসেসিংয়ের কাজ করা। এখন তিনি শুধু কাঁঠাল নয়, আলু ও কলা দিয়েও সুস্বাদু চিপস তৈরি করছেন। একজন সহযোগী নিয়ে দিনে 250 থেকে 300 প্যাকেট চিপস তৈরি করেন তিনি। স্বয়ংক্রিয় মেশিন ছাড়া ঘরোয়া পদ্ধতিতেই করেন সবকিছু। স্লাইস করা, ভাজা, মশলা মেশানো সহ প্যাকেজ করার কাজটাও হাতেই করেন। আবার আপনার এই যে কাঁঠাল থেকে যত প্রসেসিং ফুড আছে, আপনার কাঁঠালের আচার, কাঁঠালের চিপস, কাঁঠালের সত্ত্ব, তারপর কাঁঠালের জ্যাম, কাঁঠালের জুস, কাঁঠালের আপনার সিঙ্গাড়া, বার্গার, কাঁঠালের বিরিয়ানি, এগুলো প্রসেস করে ধরেন আপনার ভেজে প্যাকেট করা, মশলা করা, ওটা সিলিং করা, মেপে প্যাকেট করা, এই করতে করতে আমার 11টা-12টা বেজে যায়। খেতে সুস্বাদু ও মান ভালো হওয়ায় স্কুল শিক্ষার্থী সহ সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠছে রুবা খাতুনের চিপস। তার পণ্যে রং বা কোনো ক্ষতিকর উপাদান মেশান না তিনি। প্রচুর চাহিদা ও ব্যবসায়ীদের আগ্রহ থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে পারছেন না। এটা আমার প্রতিদিন 200 প্যাকেট, 300 প্যাকেট, কোনো দিন 100 প্যাকেট এরকম সেল হচ্ছে। বাজার থেকে প্রচুর অর্ডার আসতেছে, কিন্তু আমি সামাল দিতে পারতেছি না। আমার কড়াইতে ভেজে আমি ওইটা পূরণ করতে পারতেছি না। মেশিন হলে আমি ওইটা পূরণ করা আমার দ্বারা সম্ভব। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আমার পণ্যের গুণগত মান যেন ভালো থাকে। শুধু চিপস বিক্রি করে খরচ বাদে মাসে আয় করেন 20 থেকে 30 হাজার টাকা। রুবা খাতুন জানান, ফ্রায়ার ও অন্যান্য স্বয়ংক্রিয় মেশিন পেলে তিনি তার উৎপাদন বাড়াতে পারতেন। সহযোগিতা পেলে তিনি এলাকার বেকার তরুণ তরুণীদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকেও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চান। মানে আমার যে চাহিদা, মার্কেটে যে চাহিদা, সেভাবে আমি করতে পারতেছি না। যদি কিছু মেশিনারিজের ব্যবস্থা আমাকে করে দেয়, ইনশাল্লাহ আমি অবশ্যই অনেক দূরে এগিয়ে যেতে পারবো। যে আশেপাশে এলাকায় আমার পরিচিত যে অবহেলিত নারীরা আছে বা যারা বেকার ছেলেমেয়েরা, অনেক শিক্ষিত বেকার ছেলেমেয়েরা আছে, তাদেরকে আমি উদ্যোক্তা করে গড়ে তুলতে চাই।